ব্যবসায়ীদের মধ্যে কি শুরু হয়েছে, ব্যবসায়ীরা কি ভাবছে? দর্শক, বিষয় ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন। বিএনপি সংহতি জানিয়েছে, আর জামাত মানেই তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অটোসোচ্চার। 12 দলীয় জোট তৎপর, ইমানই দায়িত্ব মনে করছে ভারতীয় পণ্য বর্জন করাকে। চরমোনাই পীর সাহেবও ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে অ্যাটলিস্ট বাহ্যিকভাবে সংহতি জানিয়েছে, যদিও চরমোনাই দিন শেষে ভারতের প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করে। বিশেষ করে বিএনপির সংহতি, এর ফলে ব্যবসায়ীদের উপর মারাত্মক প্রভাব পড়েছে। এটা বিএনপির সংহতির সফলতা যে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে তার একটা প্রমাণ। বিভিন্ন দোকানে আমাদের কাছে অনেক তথ্য এসেছে, তারা দোকানের ভিতরেই সাইনবোর্ড টানিয়েছে ভারতীয় পণ্যকে না বলুন, আবার কেউ কেউ বলছে দেশীয় পণ্য ক্রয় করুন, ভারতের আধিপত্যবাদকে না বলুন। এই স্লোগান অনেক ব্যবসায়ীরাও ধারণ করছে। আমি অবাক যে বিভিন্ন দোকানে ভারতীয় পণ্য বর্জন বা এখানে ভারতীয় পণ্য পাওয়া যায় না এভাবে সাইনবোর্ড ব্যানার টানিয়ে দিচ্ছে, কেউ হাতে লিখে কাগজে লিখে টানিয়ে দিচ্ছে। এটা খুবই শক্তিশালী প্রতিবাদ। এবং বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম খবরও দিচ্ছে, ভারত থেকে যারা আমদানির ব্যবসা করতেন, ভারত থেকে যারা বিভিন্ন পণ্য পাইকারি এনে বাংলাদেশে বিক্রয় করতেন, তারা এখন বিকল্প মার্কেট খুঁজছে। কারণ যেভাবে জনগণ ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সাড়া দিচ্ছে, তাতে বিকল্প না খুঁজে আর কোনো উপায় নেই যে এখন এই প্রোডাক্ট অন্য কোথা থেকে আনা যায়। এবং ট্যুরিজম ব্যবসায়ী যারা, বিশেষ করে মেডিকেল ট্যুরিজম, সেখানেও একটা গোষ্ঠী নতুনভাবে সামনে আসছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ওইসব জায়গায় কিভাবে ইন্ডিয়ার চাইতেও ভালো চিকিৎসা, ইন্ডিয়া যেতে যে পরিমাণ বা চিকিৎসা যে পরিমাণ কস্ট, সেই পরিমাণ কস্টে জনগণকে দিতে পারে, সেজন্য নতুন উদ্যমের সামনে এসেছে। এর মানে ব্যবসায়ী মহলে ইন্ডিয়ার বিকল্প চিন্তা নতুনভাবে একটা থিওরি হিসাবে কাজ করছে। এতে বাণিজ্যিক থিওরিতেও একটা প্যারাডাইম শিফট হতে যাচ্ছে বলে আমরা মনে করি। যদিও ভারতের দালাল যারা, তারা কিন্তু দিন শেষে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে এই যে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন বা এগুলোতে কিছু আসে যায় না, এতে কোনো প্রভাব পড়েনি। অথচ প্রভাব পড়ছে, আমদানি বাণিজ্য ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং তাতে ভারতীয় ব্যবসায়ীরাও উদ্বিগ্ন, বাংলাদেশি ব্যবসায়ীরাও উদ্বিগ্ন। কিন্তু কিছু কিছু গণমাধ্যম গত 8-9 মাসে ভারত থেকে আমদানির পরিমাণ ব্যাপক কমেছে, যদিও সেটার কারণ এই শুধু ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নয়, ভারত নিজেরাই বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে রেস্ট্রিকশন ইম্পোজ করেছে, এটাও একটা কারণ। যেহেতু ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়েছে রিসেন্টলি, অতএব গত 8 মাসে রপ্তানি বাণিজ্য ভারতের তলানিতে, এটা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ফলাফল হিসাবে বলা যাবে না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ব্যবসায়ীরা বিকল্প খুঁজছে। আমরা একটু জবাব দিতে চাই দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্ট, যেটা এক পেশে, যেটা ইনিয়ে বিনিয়ে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের তেমন কোনো ইম্প্যাক্ট পড়ছে না এটা বোঝানোর চেষ্টা করছে। ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন কীভাবে দেখছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দেখেন বিবিসি বাংলা কিভাবে দালালি করছে। যেই দালালি করুক, ভারতের দালালি করবে, প্রত্যেককে আমরা সমুচিত জবাব দেব, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। এই বিবিসি বাংলা তো শাহবাগের পক্ষে ছিল। ভারতীয় পণ্য বর্জনের একটি প্রচারণা বাংলাদেশে গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের বাইরে গিয়ে এখন রাজনৈতিক চেহারা পেয়েছে। দিস ইজ ট্রু। যদিও বাংলাদেশের বহুল ব্যবহৃত অনেক পণ্য ভারত থেকে আমদানি করা হয়, ভারতীয় পণ্য বর্জনের এই ক্যাম্পেইনকে কীভাবে দেখেছেন দেশটির ব্যবসায়ীরা। গত কিছুদিন ধরে সুনির্দিষ্টভাবে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারী প্রচারণা চালিয়ে আসছিলেন। এ নিয়ে বেশ কিছু গ্রুপও খোলা হয়েছে, সেসব গ্রুপে হাজার হাজার মানুষ সদস্য হয়েছেন। এখানে অনেকেই দাবি করছেন তারা এখন ভারতীয় পণ্যের বদলে দেশের বা অন্য দেশের পণ্য ব্যবহার করতে শুরু করেছেন। এবং দিন যত যাচ্ছে এই ক্যাম্পেইন শক্তিশালী হচ্ছে এবং এই ক্যাম্পেইনের রাজনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ছে। যেসব নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্য ভারত থেকে আমদানি করা হয়, সেগুলো বিকল্প হিসেবে বাংলাদেশি বিভিন্ন কোম্পানির উৎপাদিত পণ্য ব্যবহারের আহ্বান জানাচ্ছেন তারা, সঙ্গে জুড়ে দিচ্ছেন সেসব পণ্যের ছবি বা বিজ্ঞাপন। এটা একটা মার্কেটিং পলিসিও কিন্তু, লোকাল প্রোডাক্ট অথবা অন্য দেশের প্রোডাক্টের। এটা একটা সুযোগ, এই সুযোগ আবার এক শ্রেণীর ব্যবসায়ীরা কাজে লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই।
বিশেষ করে মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে যদি ইন্ডিয়ার সমপরিমাণ কস্টে, যদিও ইটস ভেরি টাফ বাট পসিবল, মালয়েশিয়া, তুরস্ক কিংবা ইন্ডিয়া কিন্তু এখন হিউজ কস্ট যায়, জাস্ট মানুষ সড়ক পথে যেতে পারে, বিমান ভাড়া কম, এটা কিন্তু চিকিৎসা কষ্ট কিন্তু যথেষ্ট, অতএব বিকল্প সম্ভব। এটা নিয়ে যথেষ্ট গবেষণা শুরু হয়েছে। তার তালিকায় রয়েছে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, টুথপেস্টের মতো টয়লেট্রিজ এবং বোতলজাত পানি, জীবাণুনাশক, মশানাশক সহ আরও অনেক পণ্য। গাড়ি বা মোটরসাইকেল টায়ার থেকে শিশু খাদ্যের কথাও লিখেছেন অনেকে। যদিও বাংলাদেশ ব্যবসায়ীরা বলছেন আমদানি বা খুচরা বিক্রির ক্ষেত্রে এই ক্যাম্পেইনের তেমন একটা প্রভাব তারা দেখছে না। এটি হচ্ছে বিবিসি বাংলার জালিয়াতি। কিভাবে? তেমন প্রভাব দেখছেন না, এটা তারা উদ্দেশ্যমূলক স্যাম্পলিং করেছে। ভারতের দালাল কিছু ব্যবসায়ীরা যারা ভারতের পণ্য বিকল্প ব্যবসা করতে পারবে না, তারা এই বিবিসি বাংলার মাধ্যমে বার্তা দিচ্ছে, অথবা প্রভাব পড়ছে 100 জন ব্যবসায়ীর মধ্যে, 100 জনের মধ্যে 98 জনের উপর, কিন্তু 2 জনের উপর প্রভাব পড়েনি। সেই 2 জনকে বিবিসি বাংলা পিক করেছে, সেই 2 জনের সাক্ষাৎকার নিয়ে বলছে প্রভাব পড়েনি। আসলে প্রভাব পড়েছে। প্রভাব যে পড়েছে সেটা তো আমরা আওয়ামী লীগের বক্তব্য দেখলেই দেখি। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছেন যে আমাদের অর্জন ধ্বংস করতে যায়, এই করতে চায়, সেই করতে চায়। ভারতের ব্যবসায়ীরা বলছে প্রভাব পড়ছে, তারা চিন্তিত। আর কোনো ব্যবসায়ী বললে তো হবে না প্রভাব পড়ছে না, অবশ্যই প্রভাব পড়ছে। প্রভাব পড়ুক, আমরা চাই। প্রভাব যদি নাও পড়ে থাকে, অবশ্যই প্রভাব পড়ছে, না পড়লেও প্রভাব পড়াতে হবে। আমরা সে আহ্বান জানাচ্ছি জাতিকে, জনগণকে। বিক্রেতারা ওই যে বললাম না যে 100 জনের মধ্যে 2 জনের উপর হয়তো প্রভাব পড়েনি, সেই 2 জনের সাক্ষাৎকার ঢালাও করে এই বিবিসি বাংলা প্রচার করে তারা এই আন্দোলনের বা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সফলতাকে ছোট করে দেখাতে চায়। বাস্তবে বিএনপি সংহতি জানানোর পর ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সফলতা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে, দিন দিন এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা এই বিশ্লেষণ করছি 27 মার্চ 24। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা এই বিষয়ে বিভিন্ন, যেহেতু ভারতের বিশাল লবি বাংলাদেশে রয়েছে, বিশাল দালাল গোষ্ঠী রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখানে ভারতের দালাল নেই। অতএব তারা বিভিন্নভাবে শক্তিশালী প্রচারণার মাধ্যমে এটাকে দুর্বলভাবে দেখানোর চেষ্টা করবে। তা আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা একেবারে নিউমেরিক ডেটা দিয়ে, আপডেট ডেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে প্রভাব পড়ছে এবং এভাবে অব্যাহত থাকলে এবং যেভাবে বৃদ্ধি পাচ্ছে, জ্যামিতিক হারে ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইন বৃদ্ধি পাচ্ছে, সফল হচ্ছে, তাদের দিন শেষে ভারত কিভাবে একটা মারা খেতে পারে বাংলাদেশে, এগুলো আপনাদেরকে দেখাবো। আপডেট নিয়ে হাজির হব, আমাদের সাথেই থাকবেন।